আপনারা কেন আমার বউ গোসল করাই দিব? আমার বউ কোনোদিন আপনার গোসল করাই দিব না। অবশ্যই দিব। আপনি তো আমার এই মাতবর সাহেবের কাছে বন্ধক রাখছেন। আপনি কইছেন না মাতবর সাহেব যা যা কইব আমি যেন ঠিক তাই তাই করি। উনি আমারে গোসল করাই দিতে কইছে, আমি ওনারে গোসল করাই দিব, গায়ে পায়ে সাবান দিলা দিব। আসুন মাতবর সাহেব। বাহ, এই খাবারের চেহারা দেখেই তো মনে হইতেছে খুবই সুস্বাদু হয়েছে খাবার। আমি তো সবকিছু আপনার জন্যই রান্না করছি, আশা করি আপনার খারাপ লাগবে না। নাজমা, নাজমা, নাজমা এইখানে আছে, ভিতরে আয়। কি রে, হঠাৎ করে এই সময় নাজমা নাজমা ডাকাডাকি করতেছিস কেন? মাতবর সাহেব, আমার বাড়িতে তরু তরকারি, চাল ডাল, নুন তেল কিছুই নেই, রান্না বাড়া হয় নাই। আগে চাল ডাল না থাকলে তো নাজমা একটা ব্যবস্থা করতো, এখন নাজমাও নাই, কোনো ব্যবস্থাও নাই, না খেয়ে আছি। আপনার বাড়ির পাশে দিয়ে যাইতেছিলাম, কি সুন্দর খাওয়ানোর গান, ভাবলাম একটু দেখে আসি। খুব ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দিবেন? তুই না আমার কাছ থেকে 30,000 টাকা ধার করলি বাজার করবি কইয়া, তোর বউরে বন্ধক রেখা, সেই টাকা দিয়ে বাজার করস নাই? তুই না বলি ব্যবসা করবি, ব্যবসা শুরু করস নাই? মাতবর সাহেব, মিথ্যা কথা বলবো না, ওই টাকা দিয়া না জুয়া খেলছি, জুয়া খেলে আমি হাইরা গেছি, সব টাকা হাইরা গেছি। আমি জানতাম তুই এই টাকা দিয়ে জুয়া খেলবি, জুয়ায় হারবি। জানোয়ারি, তোর জুয়ারে একটা জানা চলে যাবে থেকে। দাঁড়া, আরে ক্ষুধার্ত মানুষ, আর বাড়িতে কুকুর বিড়াল আসলেও তো আমরা কিছু খাইতে দিই। কুকুর বিড়াল মনে করি কিছু খাবার দিয়া দাও, খায় যায়।